মাছে ভাতে বাঙালির এখন ডাল আলু ভর্তা জোগাতেই হিমশিম অবস্থা। নিত্যপণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে কঠিন হয়ে উঠছে কম আয়ের মানুষের জীবন। এক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর বাজার ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়টি বারবার সামনে এলেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ। আর এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ক্রেতা এবং বিক্রেতা সবাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাছে ভাতে বাঙালির কপালে এখন ডাল আলু ভর্তার জোগান নিশ্চিত করাটাই এক প্রকার বিলাসিতা। বাজারে মাছের দোকানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মিলছে না সাধ্যের মধ্যে। বাজেট না মেলায় অনেকে ইলিশ কিনতে এসে ফিরছেন পাঙ্গাস নিয়ে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার অসন্তুষ্টি বেশ। আমরা মাছে ভাতে বাঙালি, আসলে মাছ পাতে ওঠানোটা এখন খুব দুষ্কর হয়ে যাবে আমাদের। কিনতেছে কারা, যাদের টাকা আছে তারা কিনতেছে, মধ্যবিত্ত পর্যায়ে যারা আছে তারা তো শ্বাস পাচ্ছে না কিনতে। আগে যেরকম পাঙ্গাস মাছকে বলা হতো যে গরিবের মাছ, এখন বলবো যে পাঙ্গাস মাছ বড় লোকেরই মাছ, ওটা কিন্তু আর গরিবের মাছ নাই। হ্যাঁ, আমি নিজেই কিন্তু এখন পাঙ্গাস মাছ কিনলাম, কই মাছ কিনলাম, সবগুলো কিন্তু চাষের মাছই কিনলাম। আমাদের ইনকামের সাথে খরচ বেড়ে গেছে, কাস্টমার এরকম বলে আমরা বিক্রি করতে পারি না, আমাদের ব্যবসা খারাপ। এদিকে টিসিবির হিসাবেই মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 25% পর্যন্ত। দাম বাড়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই আলু, কাঁচামরিচ ও সব ধরনের ডাল। ফলে পারিবারিক চাহিদা মেটাতে ডাল আলু ভর্তার ব্যবস্থা করাটাও কঠিন হয়ে যাচ্ছে সীমিত আয়ের মানুষের জন্য। ক্রেতাদের অভিযোগ, বাজারের ব্যবস্থাপনায় বাড়ছে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য। কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। কাঁচামরিচ কিনতে হলে 250-300 টাকা কেজি দিয়ে কিনতে হচ্ছে, পেঁয়াজ 100 টাকা নিচে পাওয়া যাচ্ছে না, আলুও 60 টাকা 70 টাকা নিচে পাওয়া যাচ্ছে না। এই আলু ভর্তা করে খাওয়ার সামর্থ্য মানুষের হারিয়ে যাচ্ছে দিন দিন। দ্রব্যমূল্য প্রায় 2 গুণ, কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত হয়ে গেছে। এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়। মধ্যস্বত্ব ভোগী এবং এই যে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি রাস্তায়, এবং আপনার আরও এই যে বাজারের মাস্তান কমিশনারের এই যে এখানকার বা মাস্তা যারা স্থানীয় নেতা তাদের চাঁদাবাজি, তাদের বকরা, তারপরে আপনার যেখান থেকে জিনিসটা আসে সেখানকার বকরা, আপনি সব কিছু অ্যাড করেন এর সাথে, দামের সাথে। টিসিবির তথ্য অনুযায়ী 51টি নিত্যপণ্যের মধ্যে বছর ব্যবধানে দাম বেড়েছে 23টির, যা সর্বোচ্চ 127% পর্যন্ত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।